কি আছে, সে ইংরেজি পড়ে। প্রথমে কি দেওয়া আছে দেখতে পাচ্ছ? তোমাকে বলছি, তোমাকে তোমাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। সে ইংরেজি পড়ে। ট্রান্সলেট, সাবজেক্ট অবজেক্ট, এটা ভার্ব, ঠিক কি না? তাহলে সে ইংরেজি কি? হি আর ই এ ডি রেডস। ইংলিশ হবে হি রেডস ইংলিশ। হিটা বড় হাতের, হ্যাঁ ইংলিশ, হ্যাঁ ইংলিশটা ছোট হাতের, ছোট হাতের দিয়ে দিবে। কোথা থেকে দেখে লিখেছ? ঠিক করে বলো, ঠিক করে বলো। সত্যি কথা বললে, মিথ্যা বললে কিন্তু ধরা পড়ে যাবে। কোথাও থেকে দেখো নি? হি রিডস ইংলিশ, সে ইংরেজি পড়ে। কার কার ঠিক আছে হাত তোলো বাবু। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। ত্রিনাথ ঠিক আছে? কার উপর ওদিকে বসছে আমি গো না কিসের শব্দ? আচ্ছা, এই শব্দটা কে? তোমার বাবা? আচ্ছা, সে ইংরেজি পড়ে নাকি? হি রিডস ইংলিশ। তুমি একটি চিঠি লেখো না। কি আছে? তুমি একটি চিঠি লেখো না। নেগেটিভ ওয়ার্ডে আছে, তুমি একটি চিঠি লেখো না, ঠিক না? হবে কেমন? করেছো সবাই? তাহলে প্রথমে আমি এখানে ভাববো কি, চিঠি হচ্ছে এ লেটার, তাই এ লেটারটা একটা পার্ট চলে আসবে লেখো। লেখো ইংরেজি হয়ে যাবে ভার্ব, তুমিটা হবে এখানে সাবজেক্ট, আর এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এরকম তো, এটা নেগেটিভ ওয়ার্ড। এটাকে আমি তাহলে ট্রান্সলেট করবো। তো প্রথমে কাকে রাখতে হবে? সাবজেক্ট, তাহলে ইউ, তারপরে কি হবে? ভার্ব, লেখো, তারপরে কি হবে? অবজেক্ট। আর নেগেটিভ ওয়ার্ডটা দেখে কোথায় বসাতে হবে? মাঝে বসাতে হবে। নেগেটিভ ওয়ার্ডটা কখন বসে? যখনই বি ভার্ব আসবে তার আগে বসবে, ঠিক না? একা তো বসে না, সঙ্গে নিয়ে বসে। তাহলে ইউর পরে কি বসে? ইউ আর, ইউ ইজ, ইউ ডাজ, ইউ ডু। ইউ ডু লেখা কাজটা একটা করা বোঝাচ্ছে, তাই এখানে ডু আসবে। কি হবে? তাহলে ইউ ডু নট, ডু নট, এই নট নাটাকে নেগেটিভে দিলাম, তার আগে একটা অক্সিলারি বসাতে হবে, একা বসতে পারে না। ইউ ডু নট রাইট, ইউ ডু নট রাইট এ লেটার। তুমি একটি চিঠি লেখো না। হলো? ঠিক আছে? কার কার ঠিক আছে বাবু হাত তোলো। খুব সুন্দর খুব সুন্দর। আবারও বলছি, এটা নিজে আগে করবে, তারপর দেখবেন, ঠিক আছে? তারপর কি আছে? সে তোমার সঙ্গে যায়, সরি কে তোমার সঙ্গে যায়। কি আছে এখানে? বলা হচ্ছে কে, কে তোমার সঙ্গে যায়। কেন? আগেরটা দেখো। ওহো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি যেটা লিখছি এটা তাহলে করে দাও। কে, এটা একটা আছে না? আছে কি? কে তোমার সঙ্গে যায়। আচ্ছা, কে তোমার সঙ্গে আমি লিখে দিয়েছি, যখন করে নাও। কে তোমার সঙ্গে যায়, জিজ্ঞাসা চিহ্ন হবে। কে তোমার সঙ্গে যায়, এটা কি জিজ্ঞাসা চিহ্ন হবে কি না? কেন জিজ্ঞাসা? এটা একটা কোশ্চেন বোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই এটাকে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড কোশ্চেন বলছি। কেন? এই যে কে, কে মানে কি? কে তোমার সঙ্গে যায়, এখানে ডব্লিউএইচ ওয়ার্ড কোনটা? এই কে, অর্থাৎ হু। এই কে ইংরেজি কি? হু। তাহলে প্রথমে কি দেখতে হয়? প্রথমে এই হু দিতে হয় কিনা? এবং তোমার, তোমার ইংরেজি কি? ইউ। এখানে কিন্তু ইউ, ইউ, ইউটা কিন্তু এখানে ভার্ব নয়, সরি সাবজেক্ট নয়। কে তোমার সঙ্গে যায়, তাহলে মেন কে, এই কে, এই সঙ্গে যাওয়াটা কে করছে? এই কে। তাই এখানে মেন সাবজেক্ট হচ্ছে এই কেটাকে বোঝাচ্ছে, সাবজেক্টকে টার্গেট করছে। ইউটা এখানে কিন্তু সাবজেক্ট নয়। এই যখন হু দিয়ে প্রশ্ন হয়, আমি বলেছি ভালো করে করতে হবে। হু দিয়ে যখন ভয়েস চেঞ্জ, নেশন চেঞ্জ করব, মন দিয়ে ভালো করে বুঝতে হবে সাবজেক্টটা কোনটাকে বোঝাচ্ছে। ওকে? তাহলে কে তোমার সঙ্গে যায়, ঠিক আছে? তাহলে কি আসবে? হু। হু
যাওয়া ইংরেজি কি গো, এখানে কি হবে গোজ, হু গোজ, জি ও, হু গোজ তোমার সঙ্গে, উইথ উইথ ইউ, হু গোজ উইথ ইউ, কে তোমার সঙ্গে যায়। ঠিক আছে, কে কে করেছো বাবু? গোটু ঠিক করেছো? হ্যাঁ ইউর বলো, উইথ ইউর না, তোমার তো উইথ ইউ বললেই হবে, ইউর বলার দরকার নেই। উইথ ইউ, হু গোজ উইথ ইউ, কে তোমার সঙ্গে যায়। কে কে ঠিক করেছো হাত তোলো। খুব সুন্দর, না ঠিক কি বলো, বাহ খুব ভালো খুব ভালো। আচ্ছা তার আগেরটা থেকে গেছে, কি আছে, সে কি বাড়ি যায়, তাহলে এর উত্তর কি হ্যাঁ কি না, তাহলে এটা ইয়েস নো টাইপ কোশ্চেন। তাহলে সে হোয়াট মানে কি, কিন্তু সে কি বাড়ি যায় মানে কি, সে পাকা বাড়ি যায় না এরকম নয়, কিন্তু আমার এখানে জানতে চাইছে হ্যাঁ কি না, সে কি বাড়ি যায় হ্যাঁ কি না। তাহলে ইয়েস নো টাইপের কোশ্চেন কি হয়, বিভাগটা আগে বসে, এ ডব্লিউএইচ ওয়ার্ড নয়, এটা ডব্লিউএইচ ওয়ার্ড কি, কোশ্চেনটা কি আছে, সে কি বাড়ি যায়, সে কি বাড়ি যায়, উত্তর কি হবে, তাহলে সে হচ্ছে এখানে সাবজেক্ট, যায় ইংরেজি এটা হচ্ছে কি ভার্ব, তাহলে বাড়িটা হচ্ছে কি এখানে অবজেক্ট, আর কি এই যে কি কথাটা কিভাবে বসাবো, এই বি ভার্বটাকে আগে বসাবো। তাহলে আমি আগে জেনে নিই, সে বাড়ি যায়, হি গোজ টু হোম, হি গোজ টু হোম, সে বাড়ি যায়। তাহলে এখানে গোজ আছে, এসটা যদি তুলে নিই তাহলে কি হবে, এসটা তুলে নিলে ডাজও চলে আসবে, তাহলে কি হবে, সে কি বাড়ি যায় করলে কি হবে, ডাজ, ডিও ডাজ হি, গোজ হবে না গো হবে, গো গো, ডাজ হি গো টু হোম, ঠিক তো, কে কে ঠিক করেছো, সে কি বাড়ি যায়, ডাজ হি গো টু হোম, কে কে ঠিক করেছো, ঠিক আছে কজন, এই তিনজন, বাহ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। টু হয়নি, টু দাওনি, আচ্ছা ও একটু একটু বলো, হ্যাঁ ডাজ দাওনি, ও নেক্সট নেক্সট কি আছে বাবু, তারা কেন রোজ তোমাদের বাড়ি আসে, কি আছে, তারা কেন রোজ, তারা কেন রোজ তোমাদের বাড়ি আসে, তারা কেন রোজ তোমাদের বাড়ি আসে। এখানে ভালো করে দেখো, এটা একটা ডব্লিউএইচ ওয়ার্ড, এখানে ডব্লিউএইচ ওয়ার্ডটা কোনটা, কেন, কেন ইংরেজি হচ্ছে এখানে কি হয়, তারা ইংরেজি কি দে, এখানে রোজ তোমাদের বাড়ি, তাহলে তারা আসে কোথায় আসে, তোমাদের বাড়ি, তাই এটা হচ্ছে কি বলছে, এখানে কমপ্লিমেন্ট চলে আসবে, তারা কোথায় আসে, তোমাদের বাড়ি আসে, এগুলো আদার্স ওয়ার্ডে চলে আসবে। আর এখানে ভার্বটা কোনটা, এটা হচ্ছে আসাটা হচ্ছে এখানে ভার্ব, তাই আমি সাবজেক্টকে খুঁজতে হবে, কারা কে সাবজেক্ট, এই দে হচ্ছে এখানে সাবজেক্ট, সাবজেক্টটা কোনটা, দে। তাহলে আমাকে আগে কি করতে হবে, কেন ডব্লিউএইচ ওয়ার্ড কোশ্চেন, তাহলে প্রথমে কি আসবে, হোয়াই, কি আসবে, হোয়াই, হোয়াই পরে একটা অবশ্যই কি থাকতে হবে, বিভাগ, তাহলে কি আসবে, বিভাগটা কি হবে, হোয়াই ডাচ হবে না হোয়াই ডু হবে, ডাচটা তখনই হবে থার্ড পারসন সিঙ্গুলার হলে, দে অর্থাৎ তারা এটা কিন্তু প্লুরাল, তাই ডাচ হবে না, ঠিক আছে, ডাচ ভুল হবে। হোয়াই পরে ডাচ কেন হবে না, কারণ এই দেটা হচ্ছে সাবজেক্ট, আর এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নয়, তাই ডাচ হবে না, এটা হচ্ছে প্লুরাল, দে মানে তারা অনেকে, তাই এখানে ডাচ হবে না, কি হবে, ডু হবে। হোয়াই ডু দে, হোয়াই ডু দে, কেন তারা আসে, হোয়াই ডু দে, ভার্ব আসবে, ভার্বটা কি হবে, কাম, হোয়াই ডু দে কাম, COME, হোয়াই ডু দে কাম, তারা কেন আসে, কোথায় আসে, তোমাদের বাড়ি, কাম টু ইউর হাউস, ভেরি গুড খুব সুন্দর, আস্তে আস্তে করবো, কাম টু ইউর হাউস হলো, HOUSE, হোয়াই ডু দে কাম টু ইউর হাউস, কেন তারা তোমার বাড়ি আসে। আর একটা আছে রোজ, রোজ বলতে প্রতিদিন কেন আসে, তাই প্রতিদিন ইংরেজি কি এভরিডে,
লিখে দাও এভরিডে, EVERY DAY দিয়ে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিবে। কোশ্চেন মার্ক না দিলে ভুল হয়ে যাবে। Why do they come to your house every day? কেন তারা রোজ তোমাদের বাড়ি আসে? তুমি কি জানো? বোঝা গেল কি যায়নি? বোঝা গেছে কি যায়নি? নেক্সট কি আছে? নেক্সট কি আছে বাবু? হ্যাঁ, তুমি কখন ঘুম থেকে ওঠো? তুমি কখন ঘুম থেকে ওঠো? এটাও ডব্লিউএইচ ওয়ার্ড। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডটা কে? কখন। কখন ইংরেজি কি? হোয়েন। এটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড, তুমিটা হচ্ছে এখানে সাবজেক্ট। ঘুম থেকে ওঠো, তাহলে ওঠা কাজটা হচ্ছে এখানে ভার। ওঠাটাই হচ্ছে ভার, ঘুম থেকে এটা বড় জিনিস নয়। ওঠো, তুমি কখন ওঠো? কোথা থেকে? তুমি কখন পুকুর থেকে ওঠো? তুমি কখন মাঠ থেকে ওঠো? অনেক জায়গা থেকে ওঠা হয়, কিন্তু এখানে বলা হচ্ছে তুমি কখন ঘুম থেকে ওঠো। অনেক জায়গা থেকে তো ওঠা যায় কি? তুমি কখন চেয়ার থেকে ওঠো, ঠিক কিনা? তাহলে তুমি কখন ঘুম থেকে ওঠো, তাই এটা হয়ে যাবে আদার্স ওয়ার্ড। এই ঘুম থেকে এটা কি আসবে? আদার্স ওয়ার্ড বা কমপ্লিমেন্ট বা এই টাইপের কিছু আসবে, ঠিক আছে? ওগুলো জানার দরকার নেই। মেন জিনিস জানতে হবে আমাকে সাবজেক্ট আর ভার্বটা, এটা জানতে হবে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? সাবজেক্ট আর ভার্বটা জানতে হবে, ঠিক আছে? তাহলে এটা যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড, তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে আগে ডব্লিউএইচ ওয়ার্ড বসবে। কে বসবে ডব্লিউএইচ ওয়ার্ড? কখন, অর্থাৎ হোয়েন। হোয়েন। আচ্ছা, হোয়েন এর পর সাবজেক্ট কে বসবে? ইউ মানে তুমি, তাই তুমি বসাও OIOU। তাহলে ইউ যেহেতু বসেছে, তাই এখানে বি ভার্ব কোনটা বসবে? অক্সিলারি ভার্ব কোনটা বসবে এখানে? তাই এখানে ইউর আগে ডু বসবে। কেন? ডু বা ডাচ কখন হয়? কারণ থার্ড পারসন সিঙ্গুলার যদি থাকতো তখন কিন্তু ডাচ হতো, হোয়েন ডাচ। বাট ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, ঠিক আছে? তাই এখানে ডু আসবে। হোয়েন ডু ইউ, হোয়েন ডু ইউ তুমি কি ওঠো? ওঠা ইংরেজি কি? হোয়েন ডু ইউ ওয়েক আপ। ওয়েক আপ মানে ওঠো, বা রাইজিং। রাইজ মানে ওঠা, সূর্য ওঠা, সেটাকে সূর্য ওঠা বলা হচ্ছে। তাহলে ওয়েক আপ, তাহলে হোয়েন ডু ইউ ওয়েক আপ। হোয়েন ডু ইউ ওয়েক আপ, তুমি কখন ওঠো ঘুম থেকে, নাকি? হোয়েন ডু ইউ ওয়েক আপ ফ্রম স্লিপ, নাকি? হ্যাঁ, কে কে করেছো ফ্রম স্লিপ? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা এখানে যদি থেকে যায় তাহলেও ভুল হবে না, ঠিক আছে না? এটা যদি এখানেও থেকে যায় তাহলে কিন্তু ভুল হবে না। আর কেউ যদি বলো ফ্রম স্লিপ, তাও ভুল হবে না। কেউ তুমি কখন বিছানা থেকে ওঠো, একই বোঝাচ্ছে। হ্যাঁ, হোয়েন ডু ইউ ওয়েক আপ ফ্রম স্লিপ। হোয়েন ডু ইউ ওয়েক আপ মানে তুমি কখন ওঠো, তার মানে ওটাই বোঝাচ্ছে। বা তুমি কখন বিছানা ছেড়ে ওঠো, ফ্রম বেড, বিছানা ছেড়ে যখন হবে, কিন্তু কিছু না বলে সেটাও বোঝাচ্ছে। বোঝা গেল? ওইটা থেকে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কেউ যদি লিখেছো ফ্রম স্লিপ চলবে, ওয়েক আপ শুধু লিখে দেবো, চলো, ঠিক আছে? নেক্সট কি আছে? তার বাবা হন, নাকি? তাহলে তার বাবা একজন শিক্ষক, ছেদ হবে। তাহলে এটা কোশ্চেন মার্ক নয়, ইন্টারোগেটিভ নয়। ইন্টারোগেটিভ কি? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভও নয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্স একদম নরমাল সোজা। কি হয়? প্রথমত হচ্ছে তার বাবা হন একজন শিক্ষক। তার বাবা ইংরেজি কি হবে? হিজ ফাদার। আচ্ছা, হার ফাদার বা হিজ ফাদার দিয়ে করতে পারো। হ্যাঁ, কেন? আচ্ছা, হিজ ফাদার যা ভালো হচ্ছে করো। হার ফাদার মানে কোনো একটা মেয়ের বাবা বলা হচ্ছে, আর হিজ ফাদার মানে কোনো একটা ছেলের বাবা বলা হচ্ছে, ঠিক না? তাহলে জানি করো, হিজ ফাদার বা হার ফাদার ইজ এ টিচার, ঠিক না?
His father is a teacher। বা এখানে কেউ হিজ না লিখে অর্থাৎ কোন ছেলে যদি না লিখে কোনো যদি মেয়ের বাবাকে বোঝাতে চাও তাহলে হার ফাদার লিখে দিবে। হার বলতে মেয়েকে বোঝায়, তাহলে হার ফাদার ইজ এ টিচার। তাহলে কি বুঝবো কোন একটা মেয়ের তার বাবা হচ্ছেন একজন শিক্ষক। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? ঠিক আছে, নেক্সট কি আছে বাবু? কত নম্বর? হ্যাঁ, কত নম্বর গো বাবু? বলে যাও। আচ্ছা, আমার ভাইয়ের একটি নতুন ছাতা আছে। আমার ভাই তো? আচ্ছা, আমার ভাইয়ের একটি নতুন ছাতা আছে। আছে কখন বোঝা যায়? কোন ভার্ব ব্যবহার করা হয় আছে বোঝালে? হ্যাভ ভার্ব বা হ্যাজ ভার্ব বোঝায়। তাই হ্যাভ কখন বসবে আর হ্যাজ কখন বসবে? আই হ্যাভ, ইউ হ্যাভ, থার্ড পারসন সিঙ্গুলার যখন হবে তখন কিন্তু হ্যাজ হয়ে যাবে। হ্যাভটা শুধুমাত্র ফার্স্ট পারসনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেকেন্ড পারসনে ব্যবহার করা হয়, কিন্তু থার্ড পারসন হয়ে গেলে, থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হবে? হ্যাজ হয়ে যাবে। বোঝা যাচ্ছে? তাই এখানে দেখো আমার ভাই, এইটা কি পারসন আগে বলো। এটাই সাবজেক্ট তো, আমার ভাই এটাই হচ্ছে সাবজেক্ট। আমার ভাই কি হবে? আমার ভাই ইংরেজি মাই ব্রাদার, আর এটাই হচ্ছে সাবজেক্ট। এটা পুরোটাই হচ্ছে সাবজেক্ট, মাই ব্রাদারই হচ্ছে সাবজেক্ট। আর একটি নতুন ছাতা, এ নিউ আমব্রেলা আছে। আছে ইংরেজি কি? হ্যাভ বা হ্যাজ। হ্যাভ মানেও আছে, হ্যাজ মানেও আছে। বসাবো কোনটা? যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার তাই এখানে হ্যাজ বসবে। কি বসবে? হ্যাজ। বোঝা যাচ্ছে? তাহলে মাই ব্রাদার হ্যাজ এ নিউ আমব্রেলা। আমার ভাইয়ের একটি নতুন ছাতা আছে। ঠিক আছে, কি লিখবে? মাই ব্রাদার হ্যাজ এ নিউ আমব্রেলা, ফুল স্টপ দেবে। মাই ব্রাদার হ্যাজ এ নিউ ব্রাদার্স করবা, মাই ব্রাদার্স আমার ভাইয়ের। ঠিক আছে, মাই ব্রাদার্স অ্যাপোস্ট্রফি এস, এটা কি বলা হচ্ছে? অ্যাপোস্ট্রফি এস। ঠিক আছে না? মাই ব্রাদার্স হ্যাজ এ নিউ আমব্রেলা, আমার ভাইয়ের একটা নতুন ছাতা আছে। আছে কথার অর্থে কোন ভার্বটা ইউজ করি? ডু বা ডু ডাচ এমিচার হবে না। ডু অর্থাৎ করা বোঝালে, আর হও অর্থাৎ বোঝালে কি হবে? হই অর্থে আমরা এমিচার ব্যবহার করব। আর আছে অর্থে বোঝালে কি ব্যবহার করব? হ্যাজ বা হ্যাভ। বোঝা যাচ্ছে? আমার একটি পেন আছে, কি হবে? আই হ্যাভ এ পেন। বলতে পারছেন না বাবা? আমাদের একটি পেন আছে, উই হ্যাভ এ পেন। তার একটি পেন আছে, তার ইংরেজি দে, গাধা। তার একটি পেন আছে, হি হ্যাজ এ পেন। হি হবে, তার একটি পেন আছে, হিজ আর হবে না, হি হ্যাজ এ পেন। কি হবে? হি হ্যাজ এ পেন। ঠিক আছে? কাউকে যদি ঘুম লেগে থাকে আগে থেকে স্যারেন্ডার হয়ে দাঁড়িয়ে যাও বেঞ্চের উপর। নেক্সট কে যাবো? তুমি কি এখন ব্যস্ত? উত্তর কি হ্যাঁ বা না হবে কিনা? কই গো? হ্যাঁ, তুমি কি এখন ব্যস্ত? প্রশ্ন কি আছে? তুমি কি এখন ব্যস্ত? জিজ্ঞাসা চিহ্ন, তাই এটা হচ্ছে ইয়েস নো টাইপ। ইয়েস নো টাইপ কিনা? তাহলে তুমি ব্যস্ত, তুমি এখন ব্যস্ত, এটাকেই বলো শুধু অ্যাফার্মেটিভে বলো। কি হবে? শুধু অ্যাফার্মেটিভে বললে তুমি এখন ব্যস্ত। তুমি ইংরেজি ইউ, ব্যস্ত ইংরেজি কি? বিজি। এখন ইংরেজি কি? নাও।
তাহলে ইউ নাউন বিজি না, ইউ আর বিজি নাউন কি হবে, ইউর পরে একটা বিভাগ বসাতে হবে, সঠিকটা কি হবে, ইউর পরে বিভাগ, ইউ আর ভাগ দিতে হবে, তারপর বিজি এক্সট্রা ওয়ার্ড থেকে যাচ্ছে এখন নাউন, ইউ আর বিজি নাউন, তুমি এখন ব্যস্ত। কিন্তু এখানে কি বলছে, তুমি কি এখন ব্যস্ত, তাহলে জাস্ট বিভাগটাকে আগে বসাবো, বিভাগটাকে আগে বসাবো, কি হবে বিভাগটা আগে বসালে, হ্যাঁ ভেরি গুড, আর ইউ বিজি নাও, জিজ্ঞাসা চিহ্ন, তুমি কি এখন ব্যস্ত, আর ইউ বিজি নাও, তুমি কি এখন ব্যস্ত আছো, ঠিক আছে, এটা জিজ্ঞাসা করা হচ্ছে, সে উত্তর দেবে হ্যাঁ বা না, হ্যাঁ আমি ব্যস্ত, ইয়েস আই এম বিজি, না বলে না আই এম নট বিজি। বোঝা গেল কি যায়নি, কি সমস্যা, কি সমস্যা, কথা বলে শুধু। নেক্সট, বোঝা গেছে কি যায়নি, तुम आवाज ले ली चना नहीं बड़ा क्यों आवाज ले ली चना नहीं बड़ा लाया जाए क्या नहीं व्यापार की हाँ ना ना परमानेंट डाउन ले वन और क्या है हम घर लेके प्रतिदिन काटी लीसी এটা মিশছে না বাবু, এটা পুরো চপড়া দিতে। নেক্সট বাবু কি আছে, নেক্সট কি আছে, হ্যাঁ তার কি কোনো ভালো জামা নেই, তার কি কোনো ভালো জামা নেই, জিজ্ঞাসা চিহ্ন হবে কিনা, তাহলে তার কি কোনো ভালো জামা নেই, কি বোঝা যাচ্ছে, একটা আগে বলো, আগে হচ্ছে তার ভালো জামা আছে, তার ভালো জামা নেই, তার কি কোনো ভালো জামা নেই, ঠিক আছে না, এটা তাহলে কিসে আসছে, ইন্টারোগেটিভ নেগেটিভ। আচ্ছা এটাকে করলে কেমন ভাবে করবে, প্রথমে নিয়ম কি আছে জানো কি জানো না বাবু, কে কি করেছ, আচ্ছা এখানে সাবজেক্ট কে, তার, আচ্ছা জামা ভালো জামা, এই যে ভালো জামা এটা হচ্ছে অবজেক্ট, আর তার কি কোনো, হ্যাভ নো, এই নো কথাটা আছে না, আছে বা নেই অর্থে হ্যাভ বা হ্যাজ ইউজ করি, আর এই নেইটা হচ্ছে একটা আলাদা নেগেটিভ ওয়ার্ড, একটা কি ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড। তাহলে এটাকে তোমরা কেমন ভাবে করবে, অ্যাফার্মেটিভ আগে তৈরি করে নিতে পারো, অ্যাফার্মেটিভ থেকে করতে পারো, নতুবা ডাইরেক্টলিও করো, কোনো অসুবিধা নেই, ডাইরেক্টলি তোমাকে কিন্তু প্র্যাকটিস করে রাখতে হবে, ডাইরেক্টলি করতে হবে। তাহলে এখানে যেহেতু বলেছে তার কি কোনো ভালো জামা নেই, তাহলে যেহেতু এটা ইয়েস নো টাইপ, আমরা উত্তর দেব হ্যাঁ বা নাতে, এই তো হয় হ্যাঁ বা না, এটাতেই উত্তর দেব। তাহলে হ্যাঁ হলে বা না হলে প্রথমে কি আসে, অক্সিলারি ভার্বটা আসে, তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি হওয়া উচিত, তার কি কোনো ভালো জামা নেই, তাহলে আছে বা নেই এই অর্থে বোঝালে হ্যাজ বা হ্যাভ ইউজ হবে। তাহলে আগে কি বসাবো, হ্যাজ না হ্যাভ, তাহলে সাবজেক্টটাকে দেখতে হবে, সাবজেক্টটা কি আছে, তার, তার ইংরেজি কি, হিজ বা হার, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাকি অন্য কিছু, থার্ড পারসন সিঙ্গুলার, তাই অবশ্যই হ্যাজ বসবে, কি বসবে, হ্যাজ, তাহলে কি লিখবে, হ্যাজ, এইচ এ এস, হ্যাজ হি, নট একটা আছে, নটটা হি এর আগে বসে নাকি পরে বসে, পরে বসে, কোনো যদি নাম থাকতো তাহলে আগে নট বসতো, তাহলে হ্যাজ হি নট, হ্যাজ হি নট এ ভালো জামা, গুড শার্ট, গুড ভালো জামা ইংরেজি কি, গুড শার্ট, হ্যাজ হি নট এ গুড শার্ট, বা এটাকে অন্য বলো, হ্যাঁ
এটা না লিখে তোমরা আরেকটা লিখতে পারো, হ্যাজ হি নো এনি গুড স্যার। ঠিক আছে না, নো, হ্যাজ হি নো এ গুড স্যার না লিখে, নট এ গুড স্যার না লিখে, হ্যাজ হি নো এনি গুড স্যার, নো এনি, অর্থাৎ নো মানে কি নট এনি, নো, হ্যাজ হি নট এনি বা এনি, নো এনি, এ এন ওয়াই, এনি, এনি বলতে কোনো, কোনো ভালো জামা নেই। ঠিক আছে, হ্যাজ হি নো এনি গুড শার্ট, ঠিক আছে, অর্থাৎ তার কি কোনো ভালো জামা নেই। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ, আচ্ছা, যেহেতু আমাকে একটি দেওয়া নেই, তো তার কি কোনো ভালো জামা নেই, হ্যাজ হি নট এ গুড শার্ট, তাহলে এই নট এ না লিখে তোমরা এটাই করো, হ্যাঁ, হ্যাজ হি নট এনি গুড শার্ট, হ্যাজ হি নট, কি লিখবে, নট লাগিয়ে দাও, হ্যাজ হি নট এনি গুড শার্ট, তার কি কোনো ভালো জামা নেই। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা সাবজেক্টকে দিয়েছি, কে, সাবজেক্টটা কি, হি, কিন্তু এটা যেহেতু ইন্টারোগেটিভ কোশ্চেন, ইয়েস নো টাইপ, তাই আমরা অক্সিলারি ভার্বকে আগে বসিয়েছি, হ্যাজ, হি এর আগে আমি হ্যাজটাকে দিয়ে দিয়েছি, নইলে কি হতো, হি হ্যাজ এ গুড শার্ট, তার একটি ভালো জামা আছে, হি হ্যাজ এ গুড শার্ট, কিন্তু এটাকে ইন্টারোগেটিভে করলে হ্যাজটা আগে চলে আসবে, হ্যাজ হি এ গুড শার্ট, তার কি কোনো ভালো জামা আছে, যেহেতু নেই, নেগেটিভ ওয়ার্ড দিয়েছে, এটা ইন্টারোগেটিভ নেগেটিভ, তাহলে নটটা আমরা লাগিয়ে দিলাম, হ্যাজ হি নট এ গুড শার্ট। বোঝা গেছে কি যায়নি? নিজেরা এটা করতে থাকো। নেক্সট কি আছে, সে কেন রোজ স্কুলে আসে না, সে কেন রোজ জিজ্ঞাসা চিহ্ন, সে কেন রোজ স্কুলে আসে না, আগে লিখো সে স্কুলে আসে না, সেটাও যদি না পারবে আগে লিখো সে স্কুলে আসে। যারা একদম কিছুই জানো না তাদের জন্য দেখো, যারা একদম কিছুই ধরো এটা বুঝতে পারছো না, কিছু করতে পারছো না, আগে লিখো সে স্কুলে আসে, এইটা আগে লিখো, তাহলে মেন কাজটা আগে লিখবে। সে স্কুলে আসে কি হবে, হি, কি হয়, হি গো না গোজ, গো মানে আসা, গোজ হবে কেন, থার্ড পারসন সিঙ্গুলার, হি গোজ টু স্কুল, ও সে আসে না, গোজ, গোজ মানে যায় নাকি, হি কামস টু স্কুল, সে স্কুলে আসে, হি কামস, COMES, হি কামস টু স্কুল, সে স্কুলে আসে। বোঝা গেল কি জানি, হি কামস টু স্কুল, সে স্কুলে আসে। কিন্তু আমি যদি বলি সে স্কুলে আসে না, হি ডাজ নট কাম টু স্কুল, তাহলে কামস আর হবে না। আমি যদি বলি সে স্কুলে আসে না, তাহলে কি হবে, হি ডাজ নট, DOES, ডাজ নট কাম টু স্কুল, he does not come to school। এর মানে কি হলো, সে স্কুলে আসে না, কিন্তু আমি যেহেতু বলেছি কেন, সে কেন রোজ স্কুলে আসে না, হ্যাঁ রোজ দিয়েছে না, এভরিডে তুমি শেষে যোগ করে দাও, he comes to school every day, সে রোজ স্কুলে আসে, he does not comes to school every day, সে প্রতিদিন স্কুলে আসে না। বোঝা গেল, কিন্তু দেওয়া আছে কি কেন, কেন ইংরেজি কি হোয়াই, হোয়াই একা বসে না, হোয়াই পরে কাকে লাগিয়ে দিবে, ডাচ, তাহলে লিখে দাও কেমন হবে, তাহলে এটা মেনটা লিখছি আমি, হ্যাঁ, তাহলে সঠিকটা কি হবে, তাহলে লিখছি হোয়াই ডাচ, হোয়াই ডাচ, সাবজেক্ট দেবে হি, হোয়াই ডাচ হি, হির পরে নট বসবে অবশ্যই, ঠিক না, আর কোন নাম থাকলে, আমি কি বলেছি, সাবজেক্ট যদি নাউন থাকে তাহলে আগে নট বসবে, আর সাবজেক্টটা যদি প্রনাউন হয় তখন পরে নট বসবে। অনেকে বুঝতে পারছো না সাবজেক্ট কি, নাউন কি, প্রনাউন কি, প্র্যাকটিস করতে থাকো, যা বুঝতে পারছো যতটুকু আমি করাচ্ছি শুধুমাত্র করতেই থাকো, খাতায় কলমে করতেই থাকো, বলতেই থাকো, মুখে বলতে থাকবে, ঠিক আছে, অটোমেটিক হয়ে যাবে, সব শিখে যাবে, কোনো ভয় নেই। হোয়াই ডাজ হি, কি বলে গেলাম, সে কেন রোজ স্কুলে আসে না, হ্যাঁ, হোয়াই ডাজ হি নট, হোয়াই ডাজ হি নট, হ্যাঁ, কাম টু স্কুল, SCHOO, আচ্ছা, OOL, হোয়াই
হোয়াই ডাজ হি নট কাম টু স্কুল, সে কেন প্রতিদিন স্কুলে আসে না। প্রতিদিন এখন লিখিনি, সে কেন স্কুলে আসে না। এভরিডে, যেহেতু রোজ দিয়েছে এভরিডে, এভরিডে DAY, জিজ্ঞাসা চিহ্ন হবে শেষে, কি হবে জিজ্ঞাসা চিহ্ন। বোঝা গেল কি গেল না। তাহলে কি দিলাম, প্রথমে WH ওয়ার্ড দিলাম এবং সাবজেক্ট দিয়েছি এবং ডাজ আগে দিতে হবে। কেন WH ওয়ার্ডটা একা বসে না বললাম, হোয়াই ডাজ হি নট, আর নটটাও একা বসে না, নটটাও বসেছে কার, ডাজের কাছে। দেখো ডাজ আর নট বসেছে কিনা, কিন্তু হি যেহেতু প্রোনাউন তাই আমরা মাঝে ঢুকিয়ে দিয়েছি, নটের আগে হি কে দিয়েছি। কিন্তু যদি বলতাম আমি যে অর্ণব কেন রোজ স্কুলে আসে না, আমি যদি বলতাম অর্ণব কেন রোজ স্কুলে আসে না, হোয়াই ডাজ নট অর্ণব কাম টু স্কুল এভরিডে। বোঝা যাচ্ছে কিনা, হোয়াই ডাজ এর পরেই নট বসতো, তারপরেই অর্ণব হতো, কিন্তু তুমি করছো কি গো ওখানে, হচ্ছে রেডি। বাহ বাহ বাহ, এই জন্য বোঝা গেল কি জানি। তাহলে কেন সে প্রতিদিন স্কুলে আসে না, বোঝা গেল। রাখো ওটা বদমাস। নেক্সট ঠিক আছে, রাম কি তোমায় পছন্দ করে না, কি আছে, রাম কি তোমায় পছন্দ, পছন্দ ইংরেজি কি জানো না সবাই, রাম কি তোমায় পছন্দ করে না, রাম কি তোমায় পছন্দ করে না। এটা কি ভাবছো, এটা এই যে রাম কি তোমায় পছন্দ করে না, এটা কি WH ওয়ার্ড মনে হচ্ছে, জিজ্ঞাসা চিহ্ন আছে কিন্তু, তাহলে WH ওয়ার্ড না কিন্তু এটা কি ইয়েস নো টাইপ, ইন্টারোগেটিভ ইয়েস নো টাইপ। তাই এখানে কে যাবে, সাবজেক্ট এখানে কে বাবু, রাম হচ্ছে এখানে সাবজেক্ট। রাম কি তোমায় পছন্দ করে না, তাহলে পছন্দ করাটা হচ্ছে ভার্ব, এখানে পছন্দ করা হচ্ছে ভার্ব। আর তোমায়, এই তোমায় এখানে তোমাকে অর্থাৎ ইউ, এর কিন্তু সাবজেক্ট নয় এখানে, তোমায় অর্থাৎ বোঝা, অনেকে ভাবে এটা সাবজেক্ট হবে নাকি, না এটা নাম মাত্র একটা আছে, এটাকে অবজেক্ট হিসেবে ধরা হবে এখন, ঠিক আছে। রাম কি তোমায় পছন্দ করে না, অর্থাৎ পছন্দ ভার্বটা কার দ্বারা হচ্ছে, ভার্বটা রামের দ্বারা হচ্ছে, তাই রামই হবে এখানে সাবজেক্ট, ঠিক আছে। তাহলে করলে কেমন হবে বলো, যেহেতু এটা ইয়েস নো টাইপ কোশ্চেন তাই আমরা অক্সিলারি ভার্বকে আগে দেব, যেহেতু রাম আছে তাই অক্সিলারি ভার্ব কি আসবে, হয় ডাজ বসবে, নইলে ইচ বসবে, নইলে হ্যাজ বসবে। কিন্তু এটা কি হবে, যেহেতু এটা করা পছন্দ করে না তাই ডু ডাজ দিয়ে করিয়ে দেবো। বোঝা গেল কিনা, যেহেতু করা অর্থে বোঝাচ্ছে তাহলে ডাজ DOES, একটা না আছে তাহলে নাও বসাবো, ডাজ নট রাম, ডাজ নট রাম, আর বড় হাতের হবে কিনা, ডাজ নট রাম। রাম কি তোমায় পছন্দ করে না, ডাজ নট রাম লাইক ইউ, লাইক ইউ। রাম কি তোমায় পছন্দ করে না, হ্যাঁ জিজ্ঞাসা চিহ্ন হবে কিনা। আর যদি এটা উল্টে বলতাম, রাম ডাজ নট লাইক ইউ, মানে কি রাম তোমায় পছন্দ করে না, রাম ডাজ নট লাইক ইউ মানে কি, রাম যদি আগে বসতো তাহলে কি বোঝাতো, রাম তোমায় পছন্দ করে না, ব্যাস ছেদ ছেদ হতো। কিন্তু এটা কি ছেদ চিহ্ন ফুল স্টপ হতো, কিন্তু যেই ডাজটা আগে বসিয়ে দিয়েছি, ডাজ নট রাম লাইক ইউ, অর্থাৎ আমি জিজ্ঞাসা করছি তখন যে রাম কি তোমায় পছন্দ করে না। বোঝা গেল কি যায়নি, ঠিক আছে। আজকে হয়ে গেছে কি টাইম, টাইম চলে এসছে, ঠিক আছে আজকে এই পর্যন্তই। তোমাকে ও আচ্ছা আচ্ছা।